আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্বল্প খরচে মুরগিকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। অল্প খরচে কিভাবে মুরগিকে খিচুড়ি রান্না করে খাওয়া হয়, তাই সবাই আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি সুন্দরভাবে দেখুন, স্কিপ না করে। এই যে দেখতেছেন মুরগিগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। একজনকে আল্লাহর হস্তে জেবত খাওয়াইতেছে, হাতা করে যেভাবে খাইতেছে। এই যে খিচুড়ি, এটা হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি, মুরগির ডাল চাল এগুলো দিয়ে খিচুড়ি করা হয়। তারা সুন্দর আনন্দ করে খায়। এগুলো সম্পূর্ণ দেশি মোরগ আর অর্গানিকভাবে এই খিচুড়িগুলো পাকানো হয়েছে। কোনো প্রকার কোনো বাজারের ছাড়া। তেল দিয়েছি শুধু, আর লবণ মরিচ হলুদ মানে মশলা জাতীয় সকল কিছু দিয়েছি। আর আমাদের বাড়ির পাশে যে শাকসবজি আছে এগুলো দিয়ে খিচুড়িগুলো রান্না করছি। বৃষ্টির দিনে খিচুড়ি মানুষও পছন্দ করে, মুরগিও পছন্দ করে, তাই বৃষ্টির দিনে খিচুড়ি দিলাম মুরগিকে। এখন দেখাবো কীভাবে এটাকে ফাঁকানো হয়েছে, রান্না করা হয়েছে। এই যে কচুগুলো স্লাইড করে কাটার পরে এগুলো হাতিলের দিছি, হাতিলের দেওয়ার পরে এগুলোরে এখন শাকগুলো দিয়ে দিব। এলিসের ডান্ডা বা এলিসের শাক, যেটা আমরা গ্রামের ভাষা বলি, এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কতক্ষণ দম দিব চুলাতে। দম দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে ঢাকনা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো দেখবেন আরও একদম নিচে নামে কমে যাবে। এই যে দেখেন কমে গেছে। কমে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কমে গেছে। কমে যাওয়ার পরে আমরা এখন এগুলোকে হালকা লেড়ে ছেড়ে তেল দিয়ে দিব। এখানে এগুলা কচুর ডান্ডাগুলা আর শাকসবজিগুলা, কচুতে প্রচুর পরিমাণে থাকে। এখন এই যে দেখতেছেন, এটা দিচ্ছি আমরা চাল আর ডাল, মানে যেটাকে আমরা ছোলার ডাল বা বুটের ডাল বলি ওইটা। আর চাল দিয়ে ডাল দেওয়ার কারণ হচ্ছে খিচুড়িতে স্বাদ আনার জন্য চাল আর ডাল ইউজ করা হয়। আর মুরগিকে যদি আপনার 1 কেজি চাল খাওয়াই, চালের দাম পড়ে 70 থেকে 60 টাকা বা 50 টাকা নিচে। তো আপনার 1 কেজি চাল আর 1 কেজি ডাল যদি এখানে দিয়ে দেওয়া হয়, এখানে আরও এই খিচুড়ির সাথে 5 কেজি বাড়ে যাব। তো এই কারণে মোটামুটি আমরা খরচ কমের ভিত্তিতে আমরা খানাটা তৈরি করতে পারি এবং প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এগুলো থাকে। এখন এই যে মরিচ দিচ্ছি, হলুদ মরিচ, এরপরে লবণ এগুলো দিব। বিভিন্ন প্রকার মশলাপাতি দেওয়া হয়েছে এখানে আগে। আর এই যে দেখতেছেন হলুদ মরিচ। এখন দেখাবো আপনাদেরকে এগুলো কীভাবে তৈরি করছি আমরা কাটি। এই যে আগে কাটিয়ে এনেছি, এগুলো ভিডিও করে স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটি দেখেনি, এখন হালকা হালকা কিছুটা দেখাচ্ছি। আমার সাইনোসাইটিসের সমস্যার কারণে আপনাদের শুনতে হয়তো বিরক্তি লাগতে পারে, তাই দুঃখিত। সবার কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভাগ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন এবং কীভাবে অল্প খরচে মুরগি পালন করা হয় সেটা শিখে নেন। মুরগিকে কীভাবে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয় সেটা দেখে নিন সবজি দিয়ে। কচুগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমরা সবজিগুলো কেটে নেব, শাকগুলো কেটে নেব। কচুর শাক কাটার পরে এই যে এলিসের শাকগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এগুলোকে আমরা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে রান্নার জন্য দিয়ে দিব। রান্নারটা তো আগে দেখাইছি, এখন শুধু কাটাকাটি দেখাচ্ছি।
সবজিগুলো কাটার পরে মোটামুটি আমরা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে চুলায় রান্নার জন্য বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এগুলা মোটামুটি খিচুড়ি আকারে রেডি হয়ে যাবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এবং এই যে এখানে দেখতেছেন আমি কীভাবে সবজিগুলো সংগ্রহ করেছি। এটা হচ্ছে এলিচের শাক, আমাদের ক্ষেতের, মানে ক্ষেতের বলতে আমাদের সবজি ক্ষেতের পাশেই এটা উঠে প্রচুর হয়, এগুলো প্রচুর হয়। তা এগুলো মানুষইও খায় শাক রান্না করে। গ্রামের মানুষরা, শহরের মানুষরা কম খায়, বাট শহরের মানুষরা ফাইলে না খাইতো, তারা তো হাইয়ে না খাইতো, খাইলেও সাইড না। শহরের মানুষরা দেশে খায়, গ্রামে আসি এগুলো খায়। গ্রামের শাকগুলো অনেক টেস্ট। এই যে এগুলো দিয়ে খিচুড়ি রান্না করে মুরগিকে খাওয়াচ্ছি। মোটামুটি এটা ফ্রি পাওয়া যায়, কিনা লাগে না। আর কচুগুলো তো রাস্তার ধারেই পাওয়া যায়। বাট এই যে এখন কচুগুলো আমার সবজি শাকগুলোর পাশেই আছে, এই যে দেখতেছেন আপনারা। আমি শাকগুলো নেওয়ার পরে এখন কচু গাছ কাটে নিমু, যে শাকগুলা করার জন্য, রান্না করার জন্য। কচু গাছগুলো কেটে নিচ্ছি। এই শাক গাছের লগেই কচু গাছও আছে, 2টা মুড়াই লইছি মাত্র, 1 পাতিল হয়েছে, 1 পাতিল। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং মুরগি পালন কীভাবে এবং বিভিন্ন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন এবং জানাবেন যদি কখনো কোনো মিস্টেক হয় সেটা কমেন্ট করে জানাবেন। আর মুরগির বাচ্চা বা ডিমের জন্য আমার কমেন্ট করে আমাকে জানাবেন। যদি কারো লাগে মুরগির বাচ্চা বা ডিম, আমি দিতে পারবো। অর্ডার যদি আগে দেন তাহলে মুরগির বাচ্চার জন্য অর্ডার দিতে হবে 1 মাস আগে, আর ডিমের জন্য 1 সপ্তাহ আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দয়া করে লাইক করবেন এবং শেয়ার করবেন পারলে, এবং সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি চাপিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।